নানি খালা সকলের কাছে খুশি হবে। কারে আমার মুখটাকে আল্লাহ তাআলা সোনার চাঁদ দেবে। এই যে সিলাই করি কথা সিলাই নাকের মধ্যে সুই ঢুকায় আগে এনে তোর অত না দেওয়ার পরে ভাজাইটা যাই দিয়া পাঠাই দেয় উপহার স্বরূপ। এরপরে আল্লাহ বলেন, এদিক তাকাস না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে সুম্মা আনশাআনাহু খালকান আখার, জমাট রক্ত পাতলা মাংস তাই দিয়ে আমার 206 খান হাড় বাহির করে দিয়া স্ক্রুপ ছাড়া আমি 206 খান হাড় সেটিং করে দিলাম, আর 7862টা রগ আমি সৃষ্টি করলাম। এরপরে অফি কুল্লি ইসমাউন আমি আঙ্গুল তৈরি করালাম, সুম্মা শাফাতাইন 2টা ঠোঁট সৃষ্টি করলাম, ওয়া আনফুন ক্বাবলাহা আর মুখের সৌন্দর্য পৃথিবী কোন মানুষকে আমি মাথার পিছনে আমি কাউকে নাক সৃষ্টি করি নাই। কথা কয় না গা? এই জন্য যারা স্বামী আছো আমার পথ দাঁড়ালে আমার নাতি বোন আছো, যদি কোনোদিন তোমার মুখে চড় দিয়ে থাকে তাহলে হাদিস অনুযায়ী 100 উট তার কাছ থেকে আদায় করে নেবা, না হলে ওর জানাজা জায়েজ হবে না। আল্লাহর হাবিব বলেন লা তাদরিবি ওয়াজহা, খবরদার তোমরা মানুষের মুখে মারিও না। স্ত্রীর মুখে মারা হারাম, অন্যর মুখে মারা হারাম। আমি সেদিনকে মাহমুদুল হাসান ওনার পক্ষ থেকে ক্ষমা চাইছি। মামুনুল হককে যখন মারল আমি টেলিফোন করে বললাম, এটা মাহমুদুল হাসান তুমি কি করলে? ছাত্র হোক আর যাই হোক তোমার বউর মুখ মারতে পারবা না, আল্লাহ রসুলের নির্দেশ। ওয়ালা তাদরাব ওয়াজহাক, যারা মা বোনের আমার নাতি বোনরা যারা তোমরা আওয়াজ শুনতিছ, তোমাদের স্বামী যদি তোমাকে কোনোদিন মুখে চড় দিয়ে থাকে আগামীকাল তার থেকে 100 উট নেওয়ার জন্য 33 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উট যদি না থাকে তাহলে 2000 গরু দিতে হবে। সম্ভব যখন না তাহলে মারলি কেন? আমার নাতি বোনরে কেন মারলি তুই? আজকে কে আসতে তা শুনিস নাই? ইসলামী রাষ্ট্র হলে পার্লামেন্টে চলে যাবে আলহামদুলিল্লাহ। ইসলামী রাষ্ট্র হলে কোন রাগীন্য স্বামী পিটাইতে পারবে না, সাথে সাথে রিপোর্ট আসে গেলে আমরা পুলিশ পাঠাইয়া ওকে ধরে নেব। দোয়া করতেছে আল্লাহ আমার দাদার এই দোয়া কবুল হোক। যেরকম আমি জানি না ইলেকশন পর্যন্ত থাকবো কিনা, 97 আর মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। দাদা হেটালা ঠেলা ঠেলু না রে। হজর করেছো তুমি কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই নাসুর একটু দাদার সাথে হাত উঠো, যে হাত উঠবে না আল্লাহর উপর আলাইছে। মেয়েরাও ফজর করছো কাজা তুমি, গোপালিয়া নজরুল কয় ফজর করছো তুমি কাজা, এমন তো হতে পারে জোহরে তোমার জানাজা। আরে বহু রে পাট পাড় তুমি আমার, কেন রে তুই নামাজ ছাড়িলি? হাত উঠাইতে হবে। আরে ওহু রে কোথায় রে আমার, কেন রে তুই নামাজ কাজা করিলি? মুসলমান আর
মুসলমানের বুদ্ধি রে নজরুল কয় কাফের মুশরিক আজ নামাজ পড়ে না সে মুসলমান হইতে পারে না। একটু ডান হাতে বলে যে নামাজ পড়ে না সে মুসলমান হইতে পারে না। বাইনাল আব্দি তারকে সালাত, হুজুর বলেন মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা বলা যাচ্ছে না। হাত উঠো এবং হাত উঠো, মা বোনেরা হাত উঠো, না হলে ওয়াকালের স্বামী হারামি শিখের হাত উঠো। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমার সময় টময় আমার কোনো সময় নাই। আমার 40টা আয়াত হয়ে গেলে ছেড়ে দেবো। বলতে পারবি যে দাদা আজকে বুড়ো বয়সে খেপছে, জন্মের খেপা খেপছে বুড়ো। ঠিক আছে, চলো যাই, ফজর হয়ে গেছে। বদমাইশ তোরা কি করিলি, তোরা কি করিলি, কোরআন পড়া বাদ দিয়া তোরা মন্দিরে গিয়া গীতা পাঠ করিলি। তোরা ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদু নামা আবুদু। হাত ওঠে না, হাত ওঠে না। আল্লাহর নবীকে কোয়ালিশন সরকার গঠনের জন্য মক্কা শরীফে আমার রাসূলকে প্রস্তাব দিয়েছিল, আমার রাসূল সেটা প্রত্যাখ্যান করেছে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। হে মক্কার কাফেরেরা, জেনে রাখিস তোরা যে মূর্তির অনুসরণ করিস ওর আমি ইবাদত করি না। কথা বলেন না কেন? কলিউশন হবে না। আমার রাসূলকে বন্দী করে ফেলল, আমার রাসূলকে জেলখানার মধ্যে খাওয়া বন্ধ করে দিল। বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজি ওয়ামা লানা তুআমুন। জবর হাদিসটা পড়তো, ওয়ামা লানা তুআমুন। পড়, হাত উঠো আর পড়ো। ওয়ামা লানা, পড়। ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। হুজুর জেলখানার ভিতরে 57 জন সাহাবী, হুজুরের 4টা কন্যা, হুজুরের বড় মেয়ে রুকিয়া, সেকেন্ড জয়নাব, 3 নম্বর কুলসুম, 4 নম্বর ফাতেমা, 4টে কন্যা, 7 জন মহিলা। আমাদের বড় আম্মা খাদিজাতুল কুবরা, হাত উঠা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন কোন পর পুরুষ আমিয়া যদি সেই সময় ইসলাম ছিল না, তথাপি আম্মা জানের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ার হুজুর 25 বছর বিয়ার 19 দিন আগে স্বপ্নে জানাই দিলেন, মুহাম্মদ পৃথিবী আমি যত মেয়ে সৃষ্টি করেছি তার মধ্যে উত্তম চরিত্র অধিকারী হযরতে খাদিজাতুল কুবরা। এই মেয়েটাকে যদি কেউ ইনটেক্ট ছিল না এই কথা বলে, আমি ওই বক্তাকে বলছি তুমি তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। খাদিজার সম্পর্কে তোমার ধারণা নাই, তুমি একজন অবুঝ আলেম। তোমাকে এই সমস্ত কথাবার্তা কে বলছে যে হযরত খাদিজা তিনি ইনটেক্ট ছিল না? আমার নবীর স্ত্রীর সম্পর্কে এই কথা বলা কোন মুরব্বি, কোন বক্তার শোভনীয় নয়। কথা বল, কথা না বললে অমনি পেটন দেবো। এখনো আমরা হুজুরির লেখাপড়া কম থাকতে পারে আমাদের, কিন্তু ইমান আমাদের কম নাই। কথাবার্তা সাবধানে কথা বলো, না জিভটা নিয়ে ছেড়ে ভালো।
হযরত আলী মদ খাইছে। হায় হায় হায়, আপনারা বলেন যে ছেলেটা 12 বছর বয়সে হুজুরের কাছে মুসলমান হয়েছে আর সেই লোক মদ খাইছে, জি না, কখনো না। তাই পৃথিবী কার কাছে মানুষ ভালো হবে? আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এন্ড শিওরলি দাও হ্যাজ সাপ্লাই মোরাল, আপনার চরিত্র সমহান চরিত্র। কথা বলিস না, ঘুমালি কিন্তু পেটান দেবো। আমি 97 বছর বয়স, এত বছর মানুষ এখানে কেউ নাই। নাই নাই নেই। ওয়ামালানা পড়ো, বুখারীর একটা হাদিস পড়বা না? ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, গাছের পাতা খাইছে। 3.5 বছর আবু জাহেল একটা লাথি দিয়ে দিয়ে, এই শয়তান আল্লাহর নবীর বাড়ি আর নরপিশাচ বিশ্ব হারামি। হুজুর বলছেন আমার যুগের ফিরাউন হলো আবু জাহেল। হাতটা উঠাতে হবে। আজ বলছেন যে কঠিন ওয়াজ দেব, আমার রসুলকে জেলখানায় রাখ, খাবার বন্ধ করে দিল। কি বলল আল্লাহ কোরআনে? তা বলেছে সূরা আনফালে, ইয়াকুতুলুকা, আপনাকে তারা হত্যা করবে, ওয়ায়ুখরিজুকা, দেশান্তরিত করবে, সিটিজেনশিপ ক্যান্সেল করবে, ওয়ায়ামকুরুন, তারা মক্কর করতে লাগলো, ফন্দি করতে লাগলো। আল্লাহ কয় তোমাদের থেকে আমি বড় চালাক। আল্লাহু, একটু হাত খান করবে, আল্লাহু খায়রুল মাকিরিন। আবু জাহেলের জেলখানার নাম শুআবে আবু তালেব, মনে থাকবে তো? শুআবে আবু তালেব। বর্তমান এই বাড়িটাকে পায়খানা করা হয়েছে। আমি মাঝে মাঝে গেলি, মুদ যদি নাও আসে তখন আমি বসে থাকি 2 ফুট হেমোপতি দেওয়া যায় কিনা। ঠিক। আমার স্ত্রী নিয়ে গেছে জাফরের মা, তুমি একটু ওঠো, আমার তো মুদ তো আসতেছে না, একটু পরে একটু হেমোপতি 1 ফোঁটা দিলাম, তারপরে একটু পানি দিয়ে তোলাম। তাও আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমার নবী যেই বাড়িটাকে, যে জেলখানাকে পায়খানা বানাইছে, সেই জায়গায় জীবনে আমি মুতিছি, হাগেছি। আমি মিশরে যখন ছিলাম তখন ফিরাউনকে আমরা ছাত্রদের ফিরি ছিল দেখা, ওখানে দেখতাম আর মনে করতাম যদি পুলিশ না থাকতো ফিরাউনের তোর মুখে আমি মুছে দিতাম। আর আমাদের দেশের একজন ভাই, এক বক্তা বলছে, চাচা তুমি কেমন আছো? আমি বললাম মুখে একটু দরজা দিও, কপাট দিও, ফিরাউনকে তুমি চাচা বলো, তাহলে তোমার আব্বার নাম কি তাই বলো। হাত উঠো, হাত উঠান, আমি নাম বলবো না আজকে, বুঝিস? ফিরাউনকে কেউ চাচা বলে? হ্যাঁ জাফর, ফিরাউনকে কেউ চাচা বলে? কই আমার মিডিয়ায় কথা বলি না, কথা বলি মার দিছি গলি। কত বড় দুঃখের কথা, ফিরাউন আমাদের আবার কিসির চাচা? কিছুই না। আমি সেখানে মনে মনে বলতেছি, তো যদি পুলিশ না থাকতো তোর মুখে আমি মুতি দিতাম। শয়তান, তুই বলেছিলিস ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে ছোট খোদা না বড় রব বলেছি, তারে আবার চাচা বলতে হবে? তাহলে তোর বাবার নাম কি তাই বল। আল্লাহ তাআলা বলেন আপনার
আপনাদেরকে সহাবে আবু তালেব এখানে হুজুর জেলখানায় রয়েছে। যারা দুনিয়ার থেকে বেহেশতের সুখবর পেয়েছে, এরকম ভালো মানুষকে আসামি বানাইছে। পৃথিবীর যে কোন রাজা বাদশাহ আসো, ফিরাউনের সাল দিলে তার রাজত্ব থাকে না। তুতিল মুলকা মান তাশা। আমার সাথে হাতের সাথে একটু হাত উঠবি, মেয়েরা হাতুর, নাহলে অকালের স্বামী হারাবি তোরা। তুতিল মুলকা মান তাশা, হাত ওঠো না গা। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নবী আপনি বলুন সূরা আল ইমরান। আমি রাজাধিরাজ, আমার মাওলা আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করব সেই কয়দিন তার রাজত্ব থাকবে। আমি ইচ্ছা করলে আবার ফিরে নিতে পারি। সকালবেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যাবেলা দাদা ভাইয়ের সাথে হাত তালে দেওয়া যাবে না? সকালবেলার বাদশারে তুই ফকির, সন্ধ্যাবেলা। ইরশাদ যখন জেলে গেল, তখন আমার চাচতো ভাই পুলিশ বাহিনীর ডিআইজি, হা হা, আমাকে তো চিনিস নেই যে আমি কে। এয়ারপোর্ট থেকে আমি গেছি মসজিদের কাছে জেলখানায়। আমাকে বলছে ভাইজান জেলখানা দেখবেন? মানে হ্যাঁ, আমি তো পূর্বেই জেলে গেছি, আমি পূর্বেই জেল কাটিয়েছি, আর এখন একটু দেখে আসি জেলখানা কেমন। কাশিমপুর কি অন্য অন্য জেলের ভিতর আমি জেলের গল্প করব না। বক্তারা এখন কোরআন নাই, হাদিস নাই, জেলখানার গপ্প শোনার জন্য তোমাকে দাওয়াত দেই নেই। কথা বলি না কেন? হা হা, এর সাদ অজু করবে, আমাকে ভালোবাসতো দেখে সালাম দিছে। আমি যে বললাম স্যার আমি একটু টিউবওয়েলের পানি বন্ধ হয়ে গেছে, আমার কোরআন আমার কাছে, আমি বালতি দিয়ে পানি উঠিয়ে স্যারকে দিলাম। স্যার এই পানি দিয়ে আপনি গোসল করেন। বুকের মধ্যে আমাকে জড়ায় ধরে চমাকে চুমো দিল। এই এরশাদ যখন মারা যায়, আমি তার ভাই কাদের, জিএম কাদেরকে বলছি খবরদার, যখন তাকে জানাজার জন্য ঢাকা থেকে রংপুর নিয়েছো, রংপুরের মাটিতে শুয়ে রয়েছে জনপুরের পিসাব কারামত আলী রহমাতুল্লাহ আলাই, এই জমিনই তার দাফন করা হোক। প্রথম প্রস্তাব আমি দেই, আল্লাহ তাআলা এরশাদকে জান্নাতবাসী করুক, জোরে কোন আমিন। কাউকে জাহান্নামী বলতে হয় না। এরশাদ জিয়াউর রহমানও, আমি যখন মদিনা, তখন আপনাদের দেশে আমি আসি নেই। জিয়ার মরহুম জিয়াউর রহমান উনি বাংলাদেশ থেকে যত গাছগুলো আরাফাতের ময়দানে মিনায় যত গাছ দেখেছেন, এই গাছগুলো লাগাইছে মরহুম জিয়াউর রহমান। কথা কয় না বেটা, একজনের ভালো কথা বলিস না কেন? হা হা, উনি আমাকে দেখে জড়াই ধরল। বাদশাহ ফাহাদ ওনাকে বলল যে আপনি কি চান? বলে আমার দেশের মানুষ গরিব, আমার কিছু দেশের লোক কর্মচারী হিসেবে আনেন, যাতে তারা তাদের জীবন যাপন ভালোভাবে চলতে পারে।
বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ তখন ওনাকে বললাম, আমি 4,19,000 জন মানুষ আপনার দেশে এই বছর আনবো, 1 বছর পর্যন্ত তাদের ফ্রি খাওয়াবো, আর তারা যে টাকা পাবে এই টাকাগুলো বাংলাদেশে পাঠাবে। ভালো করে শোন, যারা জানিস না তার ওনার কাছ থেকে, এই গোপালিয়া বুলুর কাছ থেকে শোন। আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আইনের, তে মনে করছি আমি খালি কাঠমোল্লা। আল্লাহু আকবার, আসতে হয়ে গেল কেন? আল্লাহু আকবার। এই দেশ ওই সময় থেকে শুরু হলো। এখন কোথায় চাকরি করে? কি প্রবাসী, মারাইছো কোনে প্রবাসী। এরপরে উনি চলে আসলো বাংলাদেশ। কোরআনের পাখি বলতে শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বোঝায়। এটা হাত উঠেছ না কেন? আল্লামা সাঈদী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি আব্দুল বারী আর আমি ডক্টর নজরুল, 3 জনকে আমি তখন মদিনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক, আমি ভাইস চ্যান্সেলরকে ওনার শ্বশুর ফাহাদ বিন আব্দুল আজিজ আমি জিজ্ঞেস করলাম, গেলে আমাকে জিজ্ঞেস করেন শেখ মিনাই না জি তুম? বললাম জি তুমি বাংলাদেশ। শুনিস আরবি শুনিস? আমাকে জিজ্ঞেস করছে আপনি কোত্থেকে আসছেন? বলে বাংলাদেশ থেকে এসছি। আসছি না, এসছি। বলার মধ্যে একটা মশান থাকতে হবে। হা হা, আমি গেলাম, সকালবেলা দেখি গেট দেশে বিমানে যেরকম সিঁড়ি থাকে, কাবা শরীফের সিঁড়িয়া, আল্লামা সাঈদীর নাম প্রথম উঠছে। যেরকম আল্লাহ, এটা হাত উঠাও। আল্লাহ আমার ভাই দেলোয়ার হোসেন সাঈদীকে তুমি জান্নাতবাসী করো। যেরকম উনি উঠলো, বারি সাহেব উঠলো, আমি উঠলাম, আরো বিভিন্ন, আমি কাশ্মীর মুখ্যমন্ত্রী আব্দুল গাইয়ুম উনি উঠলেন। ঘটনাটা করে 1982 সালে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আমাকে সর্বমোট 34 বার বড় হজ করার আল্লাহ তৌফিক দিয়েছে। একটু আল্লাহু আকবার। আর তোমার টাকা আছে, তুমি টাকা নিয়ে পুটকি মারিয়ে দাও। আল্লামা সাঈদী উনি নিজেই আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি যেন শহীদের রাস্তা পাই। আচ্ছা, যেহেতু আমার মনে আল্লাহ কবুল করে ফেলছে, যেরকম আমিন। আল্লাহ আল্লামা সাঈদী ওনার জানাজা 2 বার হয়েছে। কয়বার? আর গায়েবে জানাজা হয়েছে পৃথিবীর বহুত রাষ্ট্রে। আমি ওই দিন মদিনা এসে মক্কা শরীফে এই পর্যন্ত 3 জন ব্যক্তির জানাজা হয়েছে। যেরকম কয়জন? আল্লাহ রসুলের সময় বাচ্চা নাজ্জাশী একবার, দ্বিতীয়বার হয়েছে আল্লামা মওদুদী সাহেবের, আর 3 নম্বর হয়েছে আল্লামা সাঈদীর। হাত উঠা, আজকে হাত উঠায় জানা কাবা শরীফে যাই তাই লোকের ভাগ্য হই নাই। আল্লামা সাঈদীর আমাদের দেশের অনেক আছে, জানা যায় লোকই নাই। একটু ভালো করে শুনেন। এই জন্য আল্লাহ পাক আমি দোয়া করি, আল্লাহ আমার ভাই দেলোয়ার হোসেন সাঈদীকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। যেরকম আমি আবার লাইন ভুলে যাবানি, 57 জন সাহাবী, এর মধ্যে 10 জন বাজান, একটু আমাকে মনে করে দিস কয়জন? 57 জন। এর মধ্যে 10 জন আশারা মুবাশশারা, আবু বকর ফিল জান্নাহ। মুখ দেখুন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, নাসুর ওমর, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর। এরকম 10 জন ব্যক্তিকে আমার কলেজার নবী দুনিয়ার থেকে বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন। তারা ওখানে বন্দী। খায় কি? ওমালানা, আমার সাথে হাদিস পড়তে হবে, না পারলে মুখ ঠুক লড়াবি। ওমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, গাছের পাতা, গাছের পাতা। এই সংবাদ তাইফের রাষ্ট্রপতি
জহির ইবনে মুহিত, নামটা কি ভালো করে মনে রাখেন। জহির ইবনে মুহিত তায়েফের প্রেসিডেন্ট। ইনি হলো হালিমাতুস সাদিয়া ছোট বোন রাবেয়ার ছেলে। চোখের পানি ফেলে হাসবি না, চোখের পানি ফেল। হালিমাতুস সাদিয়া আপন বোন রাবেয়ার ছেলের গলার উপর হাত দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, বাজান রে, দুনিয়ায় আমরা দুটি বোন, আমার নাম হালিমা, তোর মার নাম রাবেয়া। রাবেয়ার কপাল বলো, তায়েফের প্রেসিডেন্ট তার চেহারা দেখে বিয়ে করছিল। তুই সেই ঘরের সন্তান। আমার জ্বর হলে 10টা দিন মোহাম্মদ তোমার মার দুধ পান করেছে, সেই দিক দিয়ে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই। জোরে কান্না খায়। আল্লাহ নবীর কাছে জেলখানার মধ্যে আয়াত নাজিল হয়ে গেল। জোরে কান আল্লাহু আকবার। লা তাদখুলুনাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিরিন। অন্য আয়াত নাজিল হলো, সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আল্লাহর কোরআন কেমন লাগতেছে? ভালো। একটু হাত নানা বাইরে কেমন লাগতেছে? আরে ও রে, কোথায় রে আমার কলেজার নবী, কোথায় লুকাইলে? মদিনায় তুমি কোথায় লুকাইলে? দরদি তোমার মায়ায় তামাম উম্মত এতিম সাজাইলি। জোরে আরে ও রে, কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। এদিক তাকা। জহির ইবনে মুহিতের ওজন হলো 18 মণ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। 15 আয়াতে আছে 22 মণ। আবু জাহেলের বোন লুলিয়ার বিয়ে করছে। আবু জাহেল কিন্তু রাসূলের চাচা না, ঠিক গাইয়া চাচা। হুজুরের বাপ চাচারা 10 ভাই। হারিস, এটুকুন তাও তো জানো না। হারিস, জুবাইর, জেরার, মুকাইম, আবু লাহাব, আমির হামজা, আমিয়া, আবু তালেব, আব্দুল্লাহ। 10 বাপ চাচারা 10 ভাই। আর 6 বুবু, উম্মে মাইমা, উম্মে মারিয়াম, উম্মে তাম্মা, উম্মে সারিয়া, উম্মে বাবাদা, উম্মে আতিকা। কোন কোন জায়গা বিয়ে আছে সব আছে, অত টাইম আমি খাবো না। 10 বাপ চাচারা 10 ভাই, আর ফুফু হলো 6 জন। তার আবু জাহেলের অরিজিনাল নাম হলো আমর বিন হিশাম। জোরে কোন কি? আমর বিন হিশাম। আমর বিন হিশাম আমর নাম। এমনি মানে বেটা, হিশাম মানে তার বাবা। হিশাম বলা হয় যারা মেথরের কাজ চলে, মেথরের ছেলে। আমাদের দেশের মৌলবীরে লেখাপড়া না জানিয়ে আবু জাহেল তার চাচা। আমার সামনে বলি পাড়িয়ে খাবে, লেখা জানো না, পড়া জানো না। আমার দিক তাকা। জহির ইবনে মুহিত মনে আছে না? আবু জাহেলের বোনরে বিয়ে করছে, নাম লুলিয়া। দেখেছিস কিভাবে কিতাব পড়েছি? লুলিয়া, লুলিয়ার স্বামী 18 থেকে 22 মণ ওজন। তাহলে তার পার্স কত বড়? তলোয়ার দিয়া মাকে চুমো খাইয়ে বলল, কুব্বালাতুল খাদ্দিন। কুব্বালা মানে চুমো খাওয়া, খাদ্দিন মানে গাল। মার মুখে চুমো খায়, খালার কদম মুসি করে
এই কই যাস? কদম মুসি করে আমার দিক তাকা, দাদার দিক তাকা। এইবার কামারে এই তলোয়ার কান তুমি দুই একটু দোয়া করে দাও। আবু জাহেলকে আমি সর্বপ্রথম বলবো চাবি দে, চাবি দিয়া নির্দোষ ব্যক্তিকে, যাদের কোনো অন্যায় নাই, মিথ্যা মামলা দিয়ে আমি সহারামি, তুই 57 জন সাহাবী, তার মধ্যে 10 জন আশারা মুবাশশারা সাহাবা, এর মধ্যে আমাদের বড় আম্মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যে খাদিজাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে সালাম দেয়। আমাদের বড় আম্মারে আল্লাহ সালাম দেয়, সেই মহিলাটা জেলে থাকবে। জহির ইবনে মুহিত তায়েবের থেকে ঘোড়া নিয়ে, দুলদুল ঘোড়া নিয়ে ইশার নামাজের সময় রওনা দেশে। আমিয়া প্রায় 100 কিলোমিটার মক্কা থেকে তায়েব। এই জায়গায় আসিয়া আবু জেহেলের বাড়ি রাজপ্রসাদ। রাজপ্রসাদ কোথায়? জাবালে আবু কুবাইজের পাশে। যারা আপনারা হজ করতে গিয়েছেন কাবা শরীফের কাছে যে পাহাড়টার নাম জাবালে আবু কুবাইজ, এটা হাত উঁচ করে শিখে আল্লাহ জন্য যাবার তৌফিক দেয়। জোরে কাহা মা বোনেরা হাত উঠায়, আল্লাহ যেন তোমার স্বামী ছেলে মেয়েদের টাকা দেয়, যেন আল্লাহ তোমাদের যাওয়ার তৌফিক দাও। আমি বকিল, আমার রব যারা শুনছে দেশ প্রবাসী, আল্লাহ সকলকে বাইতুল্লাহর মেহমান বানাই দাও। জোরে কান আমিন। আসতে যে বলবে সে খোদার দুশমন। জোরে কান আমিন। আমার আল্লাহ সকলকে বাইতুল্লাহ নিতে পারে না? পারে, পারে, নিতে পারে, ইচ্ছা পারেন। যাওয়ার পরে ঘোড়া রাখে যাই আর কি, কপাটে যে ভূমি থাকে একে লাথি দিয়া দরজা ভেঙে ফেলেছে। যাই দে শুইয়া সর বোর কাছে, আর বোর করে ওইদিক সর। আবু জেহেলের খালটা দেরি বলে, ওর শিখিরা চাবি কোথায়? জেলখানায় সবে আবু তালেবের জেলখানার চাবি কোথায়? চাবি দে, চাবি দিবি, নাহলে তোর ঘেটে ঘেটে ফেলাবো, আর তোর বোনকে 3.5 তালাক দেবো। কয় তালাক? 3 তালাক না, আরো বেশি, আরো হাফ তালাক বেশি দিবে, যাতে তালাকে কোনো নাজাই না পড়ে, লস না পড়ে। সবুর শুনছিস? 3.5 তালাক দিয়ে দেবে। দুলু ভাই আমি চাবি দিচ্ছি, আমার রাজত্ব তো নেবেন না। বলে তোর রাজত্ব বলি আমি মৌতি। শিগগির চাবি দে, হাট দৌড়া শিগগিরা, আমি জামা গাই দেবে। আর এক সল মারছে, দাঁত ভেঙে বলাম শিগগির ওঠ, আলো যাইয়ে শিগগির জেলখানা তালা খুলে দে। তালাটি হয় বিলাতি, আমি গাপি দেব, তোরা জোরে বলবি। তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি। এ তালার বিধি জানে কে? ওই আপন স্বামীওয়ালা। যেরকম তালাটা হয় বিলাতি, হাত ওঠো না কেন? তালাটা হয় বিলাতি, মর্ম জানলে তুই বুঝবি কি? গোপালে নজরুল কয় এই তালা আপন তালার খবর রাখে আপন স্বামীওয়ালি। তালাটা হয় বিলাতি, তোরে তালাটি হয় বিলাতি, নজরুল কয় খুললে হবে ডাকাতি। চাবি দে, চাবি দিয়া আয়াত নাযিল হয়ে গেছে জেলখানার পাশে। ওয়ামাইয়া খুরুজু মিন বাইতি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূল। আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী রাষ্ট্র করার জন্য যারা হিজরত করে, এই অবস্থায় যদি তারা মারা যায়,
ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আপনাদের কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। আমার ওয়াদা যা করছি চালাই যাচ্ছি। এদিক তাকা, আবু জেলের গার্ড ধরছে আর লাথি পিচিন তো দেশে, শিখের চাবি দে। যাই দেখে পায়খানা গুলো বকরির পায়খানার মতন, লেদের মতন। যেহেতু দীর্ঘদিন জেলের ভিতরে ছিল 57 জন সাহাবা, হযরত ফাতেমা হুজুরের মুখে চুমে দিয়ে বলে, আব্বা, বলে মা আমরা জেল থেকে গেলাম, জেল থাকার পরে আবার মক্কায় যাই। হুজুর আল্লাহর নির্দেশে উনি গারে সুরে গেলেন। কাবা বাইতুল্লাহ থেকে দক্ষিণ দিক 3.5 মাইল হলো গারে সুর। জাবালে নূর 2500 ফিট আর গারে সুর 5500 ফিট। এইটাই উনি রবিউল আউয়াল মাসে প্রথম দ্বিতীয় 3 দিন হযরত আবু বকরকে নিয়ে ওখানে কাটালেন। আবু বকর রাদিয়াল্লাহু কোরআন হাতে রাখে বলছি, ওখানে একটা ছিদ্র আছে, সাপ ছিল, সাপে কামড় দিয়েছে। হুজুর বুঝতে পেরে একটু থুতু মোবারক দিলেন। নোখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। বুখারী শরীফের কোরআন হাতে রেখে বলছি 38 পৃষ্ঠার মধ্যে এই হাদিস খানা দেখবেন। নোখামাতান, বলো নোখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। হুজুরকে, হুজুরের থুতু মুবারক মুখে নিয়ে নিলেন। এটা আল্লাহু আকবার বলবেন না? এই হাদিসটা যদি, আমি একটা বই লিখেছি আমার মা বোনেরা, এই হাদিসটা যদি কেউ পড়ে ওই মহিলার পুরুষের হরমোন ভালো হয়ে যায়। এই হাদিসটা যদি কেউ পড়ে তার স্বামী তার আপন হয়ে যাবে। এই কোরআন হাতে রেখে বললাম, তার স্বামী জীবনে অন্য কোন মহিলার কাছে যাবে না। এটা হাত উঠা, হাত উঠা, কোরআনের সাথে আবার হাত উঠোস নাই। আমি আর তার স্বামী তাকে ভালোবাসবে। জীবনে স্ত্রীর স্বামীকে যদি কয়েক বর্ষ সে শুয়ে পড়বে, মানে এত আপন হয়ে যাবে। এই বইটার মধ্যে দেওয়া আছে, এই বইটার মধ্যে দেওয়া আছে। এই কই যাস ভাই, আগে তুই যা বই দিয়ে নিয়ে যা। এই বইটা আমি কাবা শরীফে বসে লিখেছি। কাবা শরীফের পাশে, কাবা শরীফের পূর্ব পাশে দরজা। আপনারা যে কাবায় যে দরজা দেখেন কোন দিক, কোন দিক? পূর্ব দিকে একটু কম, তাও তো হয় না, ঘুরিয়ে কোহানো জানবেন তো সেরবেন না। আমি 34 বার গেছি, এই জন্য আমার একটু জানা আছে। পূর্ব দিকে দরজা, এই দরজার কাছে হুজুর বসে বসে। আমাদের দেশের অনেক বেয়াদব কয় আমার রাসূল মূর্খ ছিল। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাযানা সামাহুম। এখানে ওলামায়ে কেরাম আছে। আল্লাহর হাবিব বলেন আমি দুনিয়ার মহান শিক্ষক। এরকম হাতটা উঠে দেখান। আল্লাহর হাবিব বলেন আমি দুনিয়ার সকলেই শিক্ষক। যারা আমার রাসূলকে মূর্খ বলবে আমি তাদের জিহ্বা আমার পাও দিয়া ছিঁড়িয়ে ফেলাবো, কাটবো না, ছিঁড়িয়ে ফেলাবো টাইয়া। বদমাইশ। উম্মি মানে মূর্খ না, উম্মুন মানে মা, উম্মুন থেকে উম্মি। তাহলে মক্কা শরীফের উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় আছে। কথা ঠিক। যেরকম আমার নবী কি মূর্খ? এই কথা বললে তাকে কতল করা ওয়াজিব হয়ে যায়। যে বলবি আমার রাসূল মূর্খ, আমি তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলাবো। আমার রাসূলকে আমারে মারবি মা, কিন্তু আমার রাসূলকে আমার রাসূলকে টু শব্দ বলতে পারবি না। আমাকে টুকরো টুকরো ফেলে আমি তা খুশিতে মেনে নেব। আমার রাসূলকে টু শব্দ বলবি তো আমি এটা সহ্য করতে পারবো না। আমার জানের চাইতে, আমার আলীর চাইতে আমার নবীজির দেওয়া। মা বোনেরা, এই শব্দটা মুখস্থ করবেন। আল্লাহর কোরআন আমি হাতে রেখে বলছি, জীবনে
আপনার স্বামী আর অন্যায় কাজ করবে না, জীবনে আর অন্য মহিলাকে ব্যবহার করবে না। আল্লাহর কালামের উপর আপনাদের বিশ্বাস হয়? একটু হাত উঠা যখন হয় তখন এই আয়াত নাজিল হলো। মানে যেটা বলবো সাথে সাথে আয়াতটা 22 পারা ঢুকছি। আমি পড়ি, আমার দিকে একটু তাকাই না। সকলে একটা বই নিয়ে যান, এই বইটা ঘরে থাকবে, আপনি আল্লাহ রসুলকে স্বপ্ন দেখতে পারবেন। এখানে 10টি নাম আছে। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুক পড়বেন। আমি দুরূদ আছে পৃথিবীতে 86টা, 86 প্রকার দুরূদ। আমি চিটাগাং বাহাস করতে যাব, সালাম মৌলবী আমার সাথে তো বাহাস করবা, দুরূদ পৃথিবীতে কয়টা আছে বলো কি কি? আমি 86টা দুরূদ মুখস্থ করব। তুই যদি 16টা দুরূদ পড়তে পারিস আমি 10,000 টাকা দেব। কবাই জান আমি আমার মনে নাই, তা তো বাহাস করতে আইছিস কা ভয়? আমি বললাম এইটা নেই, এই নামগুলো একটু আমার সাথে আমার পড়েন। জমজম, সাব্বা, জমজমের পানি খান, 10টা নাম পড়ে খাইতে হয়। ও হাজিও জানে না, ওরে যে হজ করাইছে ও দালালও জানে না। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, সারাবুল, আবরার, মাজদুনা। আল্লাহর হাবিব বলেন এই 10টি নাম দুরূদের সাথে বললে আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন লা তামুসুন নার মুসলিমান রানি আও রামান রানি, যে আমাকে দেখবে সে আমাকেই দেখবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটু হাত উঁচু করেন, হাত উঁচু করেন। আল্লাহ নবীকে যদি স্বপ্ন, এই বই আজ পর্যন্ত বাংলা ভাষায় হই নাই, আল্লাহর কোরআন হাতে রাখে বলছি, আল্লাহর কাবা শরীফের কাছে বসে নামাজ পড়েছি 2 রাকাত আর 8টা হাদিস লিখেছি। এটা দুনিয়ার আমার বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনীর গোষ্ঠী নাই, যা লেখছি এই বইটার মধ্যে লেখেন। আমার আম্মা জানে না, আব্বা জানে না, 100 টাকা কোনো ব্যাপার না। যারা নেবেন 100 টাকা কম নাই, না নিলেও এটা আমার ফরমালিন দিয়া মাল্লা নষ্ট হয়ে যাবে। পাল্লি নিবা। আমি যে কথাটা বলতেছিলাম, এদিক বাজার আল্লাহর নবী গারে শুয়ে আছে, আবু বকর ভয় করতেছে। আল্লাহ বলতেছেন হে নবী আমার, আপনার দোস্ত আমার দোস্ত কে বলে দাও। সকলে এক একটা নেই। লা তাহজান, একটু হাত উঠান। লা তাহজান ইন্নাল্লাহ মানা, কোনো ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। তোমরা 2 জন গুহার মধ্যে, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। একটু হাত উঠান। লা তাহজান, জোরে বল, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহ মানা। ইস আল্লাহ কয় আমি আছি। গারে সুরের এদিক তাকা, 50,000 কাফের, 16,000 মহিলারা উলঙ্গ হয়ে নাচতিছে, জাদুকর। আল্লাহ কয় ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। দাদার সাথে বল, ফাগশাইনাহুম। আরে কোরআন শরীফের আয়াত ভাবে, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। 4টা কাফেররা রইছে, কিন্তু কাফেররা দেখতে পারে নাই। এই আরেকটু তাকান, যারা উপরে গেছে আল্লাহ বলেন ও ভিমরুল পুকারে তোরা কোথায় আছিস? ভিমরুল পুকারা মক্কায় যারা ছিল, আল্লাহ আমরা রাজি আছি বলে, শিগগির পুরুষ এবং মহিলাদের 4টা জায়গায় কামড় দিবি। আমি বলবো না, আপনারা ধরে নিয়েন কোন কোন জায়গায়। এই 4টা জায়গায় কামড় দিবি, কিছু মরে যাবে আর কিছু থাকবে।
যারা বেঁচে থাকবে জীবনে আর স্বামী স্ত্রী ব্যবহার করতে পারবে না, আমি তাদের এমন বিষ দিয়ে দেব জীবনে তার ঘর সংসার আর হবে না। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আমরা জেল খাটি, আমি নিজেও জেল ছিলাম। জেল খাটলে ইমান মজবুত হয় আল্লাহওয়ালাদের। আর বাটপাড়া জেল খাটলে জেল চুরি করে যাবে, অমিয়া চোর হয়ে ঢুকবে, ডাকাত হয়ে বেরোবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে জুলাইখা, দেখেছেন এই মহিলার জন্যই তো জেল গেল, কথা কয় না। জুলাইখা বলছিল ক্বালাত হাইতালাক, আলেমরা বুঝতেছে তুমি আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা মাযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আর আমাদের দেশের অনেক লুচ্চর বাচ্চা হলে তো সাথে সাথে এগ্রি করে ফেলতো। যেই জেলখানায় ছিল সেই জেলখানা আমি 26 কিলোমিটার, আমি কায়রো থেকে, রাজধানী থেকে 26 কিলোমিটার দূরে এই জেলখানা। প্রবাসী ভাইরা যারা দেখতেছেন, আমিও জামিউল আজহারে পড়াশোনা করছি, কিন্তু আমি গপ্প করি না। 26 মাইল কিছু একটু কম বেশি হতে পারে। ভাইয়েরা আমার, জেলখানার মধ্যে যেখানে ছিলেন সেই জায়গায় দেখে চোখের পানি আসে। উনি বলছেন এই প্রেম নিবেদনের থেকে আমি জেলকেই আমি পছন্দ করেছি। হাত উঠা যখন আল্লাহ। ইসলামী রাষ্ট্রের জন্য আপনারা জেল খাটবেন, আল্লাহর কোরআন হাতে রাখে বলছি আপনার বেহেশত হবে ইউসুফ আলাইহিস সালামের সাথে। হাত উঠান। একজন পয়গম্বর অন্যায়, রাষ্ট্রের কোনো অন্যায় আপনি সাপোর্ট করবেন না। ওয়ালা ইন কানা আবাউকুম, যদি তোমার বাবা হয়, ভাই হয়, তোমার আত্মীয় স্বজন হয়, নো চান্স। আমরা সব সময় আল্লাহর পক্ষে থাকব। বাংলার জমিন ইসলামী জমিন হয়ে যাক, যখন আমি হাত ওঠান। আমি আল্লাহর ঘরে কাবা শরীফে উমরা করে আসছি। আল্লাহর কাবা শরীফে আমি সন্ধ্যার সময় ঘুমায় গেছি, হঠাৎ ঘুমাইছে গেছে, ঈশান নামাজের আগে আবার ঘুম। আমি দেখি বাংলার জমিনে বাংলাদেশ জাতীয় সংসদের উপরে দেখি বড় একটা কলেমা পতাকা। আবার ঘুম ভাঙার পরে আমি আবার ওযু করে ঈশান নামাজ পড়ে চোখের পানি ফেলে কান্নাম, মাওলারে বহুত দিন আন্দোলন করেছি, দয়া করে তুমি বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহ যে স্বপ্ন তুমি দেখাইছো মাওলা, আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ আমাদের কোনো শক্তি নাই, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ওই এলেম আমাদের নাই। দয়া করে আল্লাহ বাংলাদেশের পার্লামেন্টে তুমি কোরআনের পতাকা তুমি জড়াই দাও, আর আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে তুমি সূরা ফাতিহাকে আল্লাহ আমাদের দেশে কবুল করে নাও। খারাপ লাগতেছে নাকি? রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মধ্যে শিরকের জ্ঞান আছে। শিরকের জ্ঞান আছে, ঠিক আছে। বুড়ো কি বুড়োটা দেখেছি, খালি কথা বলি না, এখন জিভে খুলে গেছে। তালাটা হয় বিলাতি, বুঝিস না? তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি। এ তালার খবর জানলো কে? ওই এক স্বামীওয়ালা। কথা বলিস না কেন? কত বড় মারুহতের কথা। তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি।
আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় আমার কলেজার নবী চলে গেল। মদিনায় যত আয়াত, ওখানে মক্কা মদিনার কিছু ইহুদিরা হুজুরকে রাখাল বলে ডাকতো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা সূরা বাকারার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। একটু সকলে হাত উঠান। এই আয়াত আল্লাহ বলেন, এই ইমানদারেরা যারা তোমরা আমার উপর বিশ্বাস করেছো, আমার রসুল কোনোদিন রাখাল ছিল না। রাইনা তোমরা বলো না, ওয়ানজুর না বলো, আমার রসুল কোনোদিন রাখাল ছিল না। একটু হাত উঠান। যে হাত উঠো মানে এই আয়াতকে অস্বীকার করবে, কোরআন হাতে রেখে বললাম তার বউ বিনি তালাকে তালাক হয়ে যাবে। 1 কোটি টাকা দেবো যদি এই আয়াত যদি না থাকে। আমি ডক্টর, আমার ঢাকার 2টি বাড়ি আমি 1 কোটি টাকা আমি দিয়ে দেব। ঠিক আছে। আমি 9ম সেক্টরে একজন বীর উত্তম। আমি সাধারণ মুক্তিযোদ্ধা না। আমি মাসে যে সিরিয়াল টাকা পাই, এ টাকাটা তোমার অ্যাকাউন্টে দিয়ে যাবো। এই আয়াতটা যদি না থাকে, আপনাদের এই সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, গঞ্জে ভাইরা ভাই আমরা, আপনারা বলেন কোরআন শরীফে সূরা বাকারা। একটু হাত উঠাও। হাত না উঠবে মনে করবে ওদের দলাউলক। মেয়েরা হাত উঠা। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযী, হাত উঠলি খবর আছে। ইয়া আইয়ুহাল, 2টি হাত উঠলে ভালো হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আমার আল্লাহ বলছেন, খবরদার মক্কা মদিনার ইহুদির বাচ্চারা, হে মক্কা মদিনার বেয়াদবেরা, আমার নবীকে তোমরা রাখাল বলো না, তোমরা বলো উনজুর না। ইউর রেসপেক্ট diminution will create of the prophet how bliss of there an exceptional pious and dedicated Muslim through the reservation without commitment because of increase of the affected how blink there is no challenge. যেরকম আল্লাহু আকবার। একটু ইংরেজি না বললেও হয় না। ঠিক আছে। অনেক সময় পান খাওয়ার সময় একটু চুন খাতে হয়। দেখেন এরম, দেখেন অনেকে চুন খাওয়ার পর হাতটা তাকে এইরকম মারে। ঠিক ঠিক। আমি চিনতে করি শালা চুনির এত স্বাদ, একটু খাওয়ার পর যেটুকু আছে সেটিকে এরকম করে খায়। আপনার দেশে খায় না? আমি আব্বাজানরে দেখছি ওই চুন তারপরে পানের সাথে গুঁড়ো গুঁড়ো করিয়া। আমি আব্বাজানরে বলতাম, আব্বাজান ও খান কে? তুই বুঝিস কি? আর ভয়তে কথা মার দেয় নাকি? তাহলে আজ আমরা বলবো আমার রসুল রাখাল না। একটু হাত উঠান। আমার রাসূল রাখাল। কোরআনের ভাষায় হাদিসই যদি থাকে, হাদিসের থেকে হাদিস আর কোরআন যখন সংঘর্ষ লাগবে, তখন হাদিসের হুকুম রহিত হয়ে যাবে, কোরআনের হুকুমটা থাকবে। ইয়ানসিকু কালামাল্লাহ লা ইয়ানসাকু কালামি। হুজুর বলছে আমার হাদিস দিয়ে কোরআনের হুকুমকে বাইলট করা যায় না। ঠিক। জীবন ভরে হাদিস পড়াতে পারি। এরা তো ছোট। আমি যখন আসি, আউলা পাড়ার প্রিন্সিপাল এমন একজন সরল মানুষ, এমন একটা আমার দরদি চলে গেছে। আল্লাহ আমার ভাইজানকে তুমি বেহেশতে নসিব করো। আমি যখন আসছি এরা তো তখন ছোট, কত বাহাস করছি। আমি তো দে তোর ঠিকই পাইনি, বুড়ো হয়ে গেছে। আমার সেদিন তুই বুড়ো হয়ে গেছিস। 97 বছর বয়স। হ্যাঁ, ভাইজান মারা গেছে আমি শুনছি। আমি গেছি, ওর একটা মেয়ে, তো ওর মেয়ে একদিন কথা, কাকা আব্বা মারা গেছে, ওই ফোন দেশল কাকা মারা গেছে, ওই ভাই ব্রাদার কাওয়ার তো সবরে আমার সকলে আপনারা। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আছেন। দাদার দিক তাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন,
وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين فخرج خائفا يترقب قال رب نجني من القوم الظالمين ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل الله أكبر হযরত মুসা আলাইহিস সালাম উনি মিশরের থেকে যখন মাদায়নে রওনা হলেন তাসকিল তামরা তোমাদু দিলায়ান মাদায়েন আল্লাহর রহমতে কোরআন হাতে রেখে বলছি এ সব জায়গায় আমি নিজে যাওয়ার সৌভাগ্য হয়েছে। মাদায়েনে যখন গেছি দেখি একটি খেজুর গাছ, এই খেজুর গাছ হযরত আদম আলাইহিস সালামের হাতে লাগানো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিল আল্লাহ তাআলা তুমি আমার এই গাছটি নিদর্শন হিসেবে তুমি রেখে দিও। আল্লাহ কয় আল্লাহ বলেন আমি তোমার দোয়া কবুল করলাম। ওয়া নাখলি ওয়া শাজার জোরে কোন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের পার দাগ পাওটা লম্বা 5 ফুট 6 ইঞ্চি, চওড়া 2 ফিট 6 ইঞ্চি। কথা কয় না? পৃথিবীর সবচাইতে বড় পাও। ওখানে একটু চুমো দিলাম আমি, দেখি আদমকে দেখিনি, তার পার সাপটাকে চুমো দিলাম। একজন কষে কি আমরা একে চড়ে দাঁত ভেঙে ফেলে দেব। বিয়ে করার পরে বউকে চুমো দেওয়া তো কানেও চুমো দিতে পারে। হাদিস শরীফের মধ্যে স্ত্রীর খুশি করে যদি কার যৌবন কমতি থাকে, হাদিস শরীফের মধ্যে এসে কানের লথিতে চুমো দিলে তার যৌবন 33% বৃদ্ধি পায় বলে রিপোর্টে উল্লেখ করা। যে সকল পুরুষ স্ত্রীর কাছে যদি ভয় পাও, সেই স্ত্রীর কানে একটা চাটা দিও, তা যৌবন 33% 22 পয়েন্ট বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। হায় 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 হায়, বলবি কি আবার বুড়ো, সব কোরআন থেকে তথ্য। তাই বলে অন্য মহিলার কানে চুমো দিস না। আমার নাতিরে বলবে কি এ যেন ডাক্তার, কিসির বক্তা, এটি সবই জানে। হ্যাঁ হ্যাঁ, খাজুর গাছটার কাছে দিলাম, খুব মোটা, মরে নাই, ওই দোয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে হায়াত আমিয়া, তাকে আল্লাহর নবীদের দোয়া আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। পাশে হযরত মুসা আলাইহিস সালাম ওখানে হিজরত করে গেলেন মিশরের থেকে। যায় দেখে ইউসুদিরার রিয়া, যেরকম ইউসুদিরার রিয়া মানে রাখাল। কতগুলো রাখাল পুকুরের পাশে জমা হয়ে গেছে। এবার 2টা কন্যা 2টে মেয়ে কাপড় দিয়ে পর্দা, দেখি তোর রুমালটা দে, এটা দাও, নেব না, নেই মনে করছে হুজুর গরিব মানুষ নিয়ে নেবে। এই দেখেন আগের জামানার মা বোনের, আমার শাশি আপনার শাশি আপনার মা, রাস্তা দিয়ে কোনো আলেম ওলামা গেলে যদি বোরকা না থাকতো কাপড়টা নিয়ে ঠিক 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 কথা গ। আর এখন তা না, সাবধানে থাকিও মহিলা পর্দার আড়ালে, কোরআনেতে লেখা আছে পর্দা করো, হাদিসেতে লেখা আছে পর্দা করিও, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে।
পর্দা খিলাপ করলে তোমার যৌবন যাবে ভাগ হয়ে। গোপালে নজরুল কয় সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাতটা সাবধানে থাক জোরে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা চলে গেছে, পর্দা চলে গেছে, দালানের জানলায় চলে গেছে, গাড়ির জানলায় চলে গেছে, পর্দার মুসনি সব চলে গেছে ভাই। হযরতে মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম আমি ওনা গাছের কাছে ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিল ফাকির। আল্লাহর কালাম কেমন লাগতেছে? হা হা। ফাজাআতু এই দিক তাকা। ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন ক্বালাত ইন্না আবি ইয়াদুকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين. মৌলবীকে দাওয়াত দিবি যারা কোরআন জানে তা না। ঠিক আগলু বাংলু বুড্ডুম বাড্ডুম কোথায় কি নিয়ে আসে তার কোনো খবর চলে, এই ভোকান্তি চলবে না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই জমিন যেন কোরআনের একটা রাষ্ট্র হয়। যখন আমি সারা জীবনই ওয়াজ করে গেলাম, আল্লাহ কোরআনী রাষ্ট্র দেখলাম না, কত রকম দেখলাম। আল্লাহ এপিট ওপিট সবই দেখা হয়ে গেছে। ঠিক এই যে ধরে কোন একবারের মতো আল্লাহ দেখা আল্লাহ। এটা হাতটা নড়া তো, হ্যাঁ হাত ওটা নড়াবি, তাই বসবো তুই অন্য গুরু। সব মুই দেখনু বাহে, রংপুরীর ভাষা বলে সব দেখলাম বাহে, মুই সব দেখনু। এই সাওয়া সাওয়া এইবারে দেখো এইটা একটু আরবিতে কলম, বাংলা আর বলবো না, তাহলে অনেকে কষ্ট হয়। যা আরবির মধ্যে চালাই দিলাম, আপনারা সকলে নেবেন। আর তিনটি আয়াত, দুটি আয়াত আছে, মাশাআল্লাহ। কথা যা বলি আর দুটি আয়াত বলবানি, আমার বলতে দে। ওটা তো বললো কেউ যাবে না, আমি দোয়া করব। 34 বার যে লোকটা হজ করলো তার সাথে একটু হাতে মোছাবা করা যাবে না? হযরতে শোয়েব নবীর মেয়ে বলল, আব্বা আমাদের যে পানি তুলে দিল এমন কর্মচারীকে তুমি রাখো। মুসা আলাইহিস সালামকে ডাকলেন শোয়েব নবী। তখন মুসাকে ডেকে বলল, কালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া। জোরে কর, কালা ইন্নী, তিনি বললেন নিশ্চয় আমি উরিদু এই আশা পোষণ করি, আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইনি আলা আনতা আজরানি সামানিয়া হিজাজ। হযরত শোয়েব নবী বলল মুসাকে, আমার 2টা কন্যা আছে, এই কন্যার মধ্যে তুমি যাকে পছন্দ করো বিবাহ করতে পারো। শর্ত হলো 8 বছর চাকরি করে যে টাকা হবে এই টাকা দেবা, আর যদি 10 বছর করে দাও সেটা তোমার এখতিয়ার। ফাইন আতামতা, যদি তুমি পূরণ করো 10 বছর, ফামিন ইন্দিকি, সেটা তোমার ব্যাপার। ওয়ামা উরিদু আন শুক্কা আলাইহি,
সেটা তোমার ব্যাপার। সাতাজিদুনি, তখন মুসা বলল আপনি আমাকে পাবেন, সিন মানে আনকরিবের জন্য, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সলিহিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাকা আইয়ামাল আজালাইন কাযাইতু ফালা উদআনা আলাইহি ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। আরে ব্যাপারে আল্লাহ আমাদের সাক্ষী। ভাইরা, এখানে আপনারা যারা আছেন অনেক দান করেছেন। আমি বুড়ো মানুষ, আল্লাহর রাস্তায় একটু হাত পাতলাম, যতটুকু পারেন, অল্প হোক বেশি হোক।